আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকরা। আজকে পবিত্র শুবে বরাতের রাত, পবিত্র বরকতময় রাত। তথাপিও একটি ভিন্ন বিষয় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য আপনাদের সামনে আসি। আপনারা নিশ্চয়ই জানেন, গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্রে সফররত অবস্থায় আছেন এবং আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেছেন। সে বিষয়ে দু একটি কথা বলব। বৈঠকের এক পর্যায়ে ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেন বাংলাদেশের আওয়ামী লীগ সরকার পরিবর্তনের ব্যাপারে ডিপ স্টেট হিসাবে আমেরিকার কোনো হস্তক্ষেপ ছিল কিনা বা আমেরিকার এখানে কোনো ভূমিকা আছে কিনা। আমেরিকার প্রেসিডেন্ট স্পষ্টতই তা অস্বীকার করেন এবং তিনি প্রশ্নের নাকচ করে দেন। পরবর্তী প্রশ্নগুলো আসে এরকমই যে 5 তারিখের পরে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অনেক কিছু হচ্ছে, এ বিষয়ে আমেরিকার প্রতিক্রিয়া কী। মার্কিন প্রেসিডেন্ট উনি নিজে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত না করে বললেন, এটা নিয়ে খুব বেশি শত বছর থেকে একটা ঘাটাঘাটি করে আসছে ভারত এ বিষয়ে। কাজেই এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা বলার উনিই বলবেন। তো ভারতীয় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী উনি এ বিষয়ে তেমন বাংলাদেশ বিষয়ে কোনো কিছুই বলেন নাই, না বলে উনি ইউক্রেন রাশিয়ার বিষয়ে চলে গেছেন এবং শান্তি চাই, যুদ্ধ চাই, এই সমস্ত ফর্মালিটি মেনটেন করা কথাবার্তা এগুলা তিনি বলেছেন। যাই হোক, এইদিকে আবার ভারতীয় মিডিয়ারা এরপর থেকেই একটা প্রোপাগান্ডা শুরু হয়েছে, যার প্রেক্ষিতে আজকে 2-4টি কথা বলা। ভারতীয় ওই যে কলকাতার কিছু নামধারী কুলাঙ্গার টাইপের যে ইউটিউবার আছে, এইগুলা তো মনে করেন যে 10 কদম এগিয়ে কথা বলতেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভারতকে তার দায়িত্ব দিয়েছেন বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য নরেন্দ্র মোদীকে। আমি বলতে চাই যে এটা তো আর কলকাতা না, আসামও না, ত্রিপুরাও না, মণিপুরও না, শ্রীনগরও না, জয়পুরহাটও না, চেন্নাইও না, গুজরাটও না। তাইলে এই বিষয়ে ভারতের সিদ্ধান্ত নেওয়ার কি আছে? এই যে মূর্খের জাত, তোমরা যে কথা বলো, তোমাদের লজ্জা শরম নাই? বাংলাদেশের ব্যাপারে তোমাদের প্রধানমন্ত্রী সিদ্ধান্ত কি নিবে? তোমাদের কি এটা তোমাদের দেশ না তোমাদের প্রভিন্স, তোমাদের কোনো প্রভিন্সিয়াল স্টেট, যে কারণে তোমরা এটা সেন্ট্রাল গভর্নমেন্ট হিসাবে তোমরা সিদ্ধান্ত নিবে? তোমরা কি সিদ্ধান্ত নিবে? আর আমেরিকারই বা মানে কি সিদ্ধান্ত নেওয়ার আছে এই বিষয়ে? আমাদের দেশের জনগণ, এই দেশের জনগণ এই দেশের মালিক, বাংলাদেশের জনগণ বাংলাদেশের মালিক। বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব যেমন আমেরিকারও নাই, তুমি নরেন্দ্র মোদী তো ভারতের তো আর নাই। কূটনৈতিক শিষ্টাচার হিসাবে, আন্তর্জাতিক নিয়মকানুন হিসাবে, মানবাধিকার হিসাবে একে অনেক দেশ নিয়ে অনেক সময় বিভিন্ন নাগরিক সমাজ, বিভিন্ন সংগঠন এবং রাষ্ট্রপ্রধানরাও প্রতিক্রিয়া ব্যক্ত করে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিশ্ব নেতা হিসাবে উনি 2-4টা কথা বলতে পারেন, উনি বলেনও, এবং বাংলাদেশের সাথে ওনাদের সম্পর্ক আছে দীর্ঘদিন থেকেই। সকল বিষয়ে আমেরিকা বাংলাদেশের বিষয়ে
সবসময় বলে আসছে বাংলাদেশের জনগণের সাথে একটা সম্পর্ক আছে, সুসম্পর্ক আছে আমেরিকার সাথে। আর বর্তমান সরকার ডক্টর ইউনূসের সাথে তো আর ভালোই আছে। কিন্তু আমেরিকা এমন এক দেশ, তারা কারোর সার্বভৌমত্ব লঙ্ঘন হয় এরকম কোনো মন্তব্য কখনোই করে না। তারা যুদ্ধ একে করতে পারে, সামরিক অস্ত্র করতে পারে, কিন্তু তারা আগামভাবে এইভাবে কোনো কিছু, এই যে ভারতীয় মিডিয়ারা, ভারতীয় সাংবাদিকরা, ভারতীয় কূটনীতিকরা যে ভাষায় নোংরা ভাষায় কথা বলে, ওই রকম কথা আমেরিকার একজন সাধারণ নাগরিকও বলে না। তো এই যে ভারতের দালালেরা, তোমরা যে এই সমস্ত কথা বলো, এই যে 2-4টা ইউটিউবার দেখলাম, এই জায়গায় ফুটপাতের ইউটিউবার, আমরা তো মনে করেন প্রফেশনাল না, আমরা এগুলো করি না, শুধুমাত্র নিজে মিডিয়ায় কথা না বললে তো তোমরা জানতে পারবা না। এই জন্য তোমাদের উদ্দেশ্য বলার জন্য এটা ইউটিউব চ্যানেল করা। তোমাদের নরেন্দ্র মোদীর কী ক্ষমতা আছে বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার? কী নিতে পারবে? বাংলাদেশের জনগণ যাকে ইচ্ছা ক্ষমতায় বসাবে, যাকে ইচ্ছা উৎখাত করবে, এই দেশের জনগণই ডিসাইড করবে। শেখ হাসিনাকে যদি আবার ক্ষমতায় বসাইতে হয়, এই দেশের জনগণ বসাবে। ডক্টর ইউনূসকে উৎখাত করতে হয়, এই দেশের জনগণ করবে। আবার এই দেশের জনগণই আওয়ামী লীগ সরকারকে উৎখাত করেছে। তোমাদের সময় তোমরা এই সমস্ত বাচাল সুলভ কথাবার্তা কেন বলো? তোমাদের কি করার আছে? তোমাদের একটা করার আছে, বাংলাদেশ একটা ছোটো দেশ, যে কোনো একটা অজুহাত সৃষ্টি করে হয়তো একটা যুদ্ধ বাঁধিয়ে দিতে পারবা, হয়তো একটা আক্রমণ করে দিতে পারবা, এইটা পারবা। আর আমি যতটুকু মনে করি তোমরা সেই সুযোগটাই খুঁজতেছ। তোমরাও জেনে রাখো, ছোটো দেশ বলে গাজাকে যেমন হজম করতে পারে না ইসরায়েল, আর বাংলাদেশকে তো তোমার প্রশ্নে ওঠে না। তোমাদের 28টা প্রদেশ বাংলাদেশের এটা গোনায় ধরে না, তোমাদের 130 কোটি জনগণ এটা গনে ধরে না। বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ তোমাদেরকে এমনভাবে প্রতিহত করবে তোমরা কল্পনা করতে পারবে না। তোমরা কি জানো যে বাংলাদেশ এই তোমাদের এই বৈরী আচরণ সম্পর্কে ধারণা রাখে না? বাংলাদেশের সরকারের কাছে তো আছেই, পাবলিকের কাছেও তোমাদের বিষয়ে গোয়েন্দা তথ্য আছে। তোমরা কী চাইতেছো? তোমাদের লেসপেন্সারগুলো এই দেশে কী চাইতেছে? তোমাদের গোয়েন্দা সংস্থা এই দেশে কী চাইতেছে? তোমাদের যে শুভাকাঙ্ক্ষী কিছু লোক আছে এই দেশে, নাম বলবো না, এরা কী চাইতেছে, এটা সব আমরা জানা আছে। এবং তার বিকল্প ব্যবস্থাও আমাদের জানা আছে। বিকল্প ব্যবস্থাটাও সময় মতো করা হবে। কাজেই এই সমস্ত ফাজলামি কথাবার্তা বন্ধ করো। একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হস্তক্ষেপ করার মতো নিউজ করতে যাবেন না, এটা অনুচিত অন্যায়। তোমরা পারলে তোমরা দেশ নিয়ে নাও, যুদ্ধ করো, দখল করে ফেলো, সমস্যা কী ব্যাপার? তোমরা মানা করছে কেউ? তো আসো না, করো না। এগুলা না করিয়া এই সমস্ত ছোটো লোকই কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে উস্কে দেওয়া, এই সমস্ত ছোটো লোক কিছু ইউটিউবার আছে কলকাতার, এইগুলা করে। মেন স্ট্রিম মিডিয়া যেগুলো আছে ভারতের, এরাও দেখলাম এইরকম যে ট্রাম্প দায়িত্ব দিয়ে দিছে নরেন্দ্র মোদীকে বাংলাদেশের। আরে বেটা, নরেন্দ্র মোদীকে যে বাংলাদেশের ব্যাপারে সে দায়িত্বরত হবে? হ্যাঁ, প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন আমি এই বিষয়ে কোনো মন্তব্য করবো না, নরেন্দ্র মোদী বলেন। নরেন্দ্র মোদী তো বলতে পারে নাই, কিছু বলছে? বলতে পারে নাই। বলতে বলেন যে আমেরিকার প্রেসিডেন্ট আমাকে এইটা বলে দিচ্ছে বাংলাদেশের ব্যাপারে, আমি এই সিদ্ধান্তে নেব, পারবেন? যদি বাপের বেটা হয় তাইলে নরেন্দ্র মোদীকে বলেন সংবাদ সম্মেলন করে এটা বলতে। আর যদি বাপের বেটা হয় তোমরা বলো। আর তোমরা ইউনূসকে ক্ষমতা থেকে উচ্ছেদ করা, তোমরা কে? তোমরা কে? হু আর ইউ? ভারতের লোক কেন বাংলাদেশের লোককে মানে এই যে তোমরা যে উগ্র, তোমরা যে দাঙ্গাবাজ, তোমরা যে আতঙ্কবাদী, বিশৃঙ্খলাবাদী, এই যে তোমাদের কথায় প্রকাশ পাচ্ছে। বাংলাদেশের শাসককে তোমরা উৎখাত করতে চাইবে কেন? তোমরা এটা বলার রাইট কোথায় পাইছো? এই সমস্ত ইতরামি নিউজ বন্ধ করো। এই সমস্ত ইতরামি নিউজ বন্ধ করো, ফাইজলামি নিউজ বন্ধ করো। 2-4টা টাকা পয়সার জন্য আর একটা দেশ ও জাতিগোষ্ঠীকে নিয়ে এবার এই সমস্ত বিভ্রান্ত খবর শোনানো বন্ধ করো। আমেরিকা কোনোদিন এটা বলবে না, বলে দিবেও না, বলে দেয়ও নাই।
আর তোমরা এই সমস্ত ফাইজলামি কথাবার্তা এই ইউটিউবে ছড়াচ্ছ। তোমাদের যদি মরদ থাকে, তোমাদের রাষ্ট্রীয় ক্ষমতা থাকে, তাহলে সংবাদ সম্মেলন করে বলো যে আমেরিকার প্রেসিডেন্ট আমাকে এটা বলে দিছে, আমরা এই পদক্ষেপ নিব। পারবা? পারবা না। তো এই সমস্ত এই মজাদার চাটুকার এই থাম্বনেল দিয়া কথাবার্তা বলে বাংলাদেশের মানুষকে উস্কে দিলে তোমাদেরই ক্ষতি হবে। তোমাদের ক্ষতি হবে কিভাবে? এটা আর এখন বলবো না। এটা বললে অনেক সেন্সিটিভ কথাবার্তা বলা হয়ে যাবে, এজন্য বলবো না। কিন্তু তোমাদের এই সমস্ত ফাজলামি বন্ধ করো। তোমরা তো শুরু থেকেই এইগুলা করে আসতেছ, ফাজলামি কথাবার্তা, ফাজলামি, তোমরা তো এইগুলোই করে আসতেছ। আমরা জানি তোমরা হয়তো আক্রমণ করতে পারো, এমনও হইতে পারে এই রোজার পরেই আক্রমণ করে দিতে পারো। সমস্যা নাই তো, বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আসছে, তোমাদেরকে এই বাংলাদেশ এবং বাংলাদেশের সপক্ষের শক্তি সারা বিশ্বের, এটা সবারই জানাশোনা আছে। তোমরা কি করলে কি পাল্টা কি করতে হবে, কাজেই হিসাবটা তখন পাইবা। আর এই সমস্ত ফাইজলামি কথাবার্তা বন্ধ করো। অস্ত্র আর বড় দেশ দেখিয়া হুশ জায়গায় নেই না, হুশ ঠিক জায়গায় আসবে যেদিন তোমাদেরকে হামাস ধরবে। হামাস যেদিনকে তোমাদের আক্রমণ করবে, ওই তো তোমাদের এই ইয়েতে গিয়ে বসে আছে কাশ্মীরে। তো সেদিন বুঝতে পারবা তোমরা যে মুসলিম যোদ্ধা কারে কয়। মুসলিমরা আগ বাড়িয়ে কারের সাথে ঝগড়াঝাটি করে না। ঝগড়াঝাটি করো তোমাদের মতো আরএস বিজেপি যে উগ্রবাদী গুন্ডাপাড্ডা এগুলা, আর ভুক্তভোগী হয় পুরা জাতি। তো কাজেই সতর্ক করার জন্য তোমাদের বললাম, তোমাদের যদি মরদ থাকে তো সংবাদ সম্মেলন করে বলো যে আমেরিকা এটা বলে দিছে। আর যদি তোমাদের প্রধানমন্ত্রী না বলতে পারে, তাইলে এই সমস্ত ফাইজলামি, বাটপারি নিউজ, ফেক নিউজ ছড়ানো বন্ধ করো। তোমরা তো বিশ্বের মধ্যে 1 নম্বর ভুয়া তথ্য ছড়ানোর জন্য। তো তোমরা তো ভুয়া, এই তোমাদের ভুয়া খবর শুনে আমাদের রক্ত গরম হয়ে যায়।